ওই দোকান আওয়ামী লীগের টেবিল ওই দোকান গন্ধ দিতে উড়ার ওই দোকান আজকে তো কাম শেষ ওই দোকান তার অর্থিবাদ লুকাইছে পুলিশ দেখিয়া ওই দোকান আওয়ামী লীগের টেবিল থানার দালাল লুকাইছে। আপনারা আজকে দেখছেন লাইভ এক সন্ত্রাসী নিজে আমার উপর হামলা করিয়া সে নিজে লাইভ করের যে একটা রাজনৈতিক দলের পরিচয় দিয়া আমি ওই দলের লোক বা ডেবিল হইয়া। আপনারা যারা আমারে চিনইন আমি কোনোদিন কিন্তু রাজনৈতিক ভাবে ওইসব দলের লগে জড়িত ছিলাম না, এখনো নাই। যে ছেলেটা বা যে লোক আইজ আমার উপরে হামলা করছে, সন্ত্রাসী হামলা, এই বিষয়টা সম্পর্কে আপনারা অবহিত হইছেন, ধন্যবাদ জানাই। নাই কয়েকশো লোক ফোন দিয়া জানার চেষ্টা করছেন, আমি ধন্যবাদ আবারও জানাই। আর আপনারা যে আপনারা খোঁজ খবর নিরা, এতে বুঝতে পারলাম যে আমার প্রতি আপনার মায়া মহব্বত আন্তরিকতা আছে। আমি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারি, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বারবারের সভাপতি, বারবারের সেক্রেটারি, 10 বছর থেকে ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করি। আর একজন সমাজকর্মী হিসাবে আপনার কাছে তাকিয়া ফাঁসে তাকিয়া নিবেদিত প্রাণ হইয়া আমি কাজ করার চেষ্টা করি। আর আপনারা আমারে যে বিষয়ে যখন ডাকছেন ওই সময় পাইছেন, আমি আমার সাহিত্য এবং সামর্থ্যের আলোকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করছি। সমাজও ন্যায় বিচার করতে গিয়া অনেক মানুষ আমার প্রতি অখুশি হয়েছে। বাজারও দোকান দখল, বিদ্যুতের বিল দেয় না, মানুষের উপরে হামলা করে, বিভিন্ন ধরনের মানুষের সাদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী। আমি আমার সেই ছাত্র জীবন থেকেই ইসলামী মনোভাব পোষণ করিয়া আমার পবিত্র ধর্ম ইসলামের আলোকে আমি চলার চেষ্টা করি আর এবং ওইসব অপকর্মর বিরোধিতা করিয়া আইয়ার। এতে অনেক না খুশি। এর মধ্যে একজন হয়েছে গিয়া কাউসার, তার বাড়ি হয়েছে খাসিখাল ব্রিজের পাশে, সে মৃত আওলাদ হুসেনের পুত্র। আজকে আমি জোহরের নমাজের আগে দাড়িপাতনের মরহুম আজিব আলী চাচার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাড়ি থেকে লামিয়া আমি এবার সামনে দিয়ে আইয়া চেষ্টা করছি যে আমরা অনেক একটা মসজিদ হইছে, এই মসজিদের অনেক সহযোগিতা করি। আর আমি যে ইমাম সাহেব মাস শেষ হয়ে গেছে, বেতনগুলা দেওয়া দরকার সবাই যাইয়া। হঠাৎ দেখি কাউসার এবং পিছনে তার ভাই এবং আরো একজন, আর কাউসার আগে মোটরসাইকেল লিয়ে আইছে, হেরা পিছে আর মোটরসাইকেলে আইয়াও আমার কাছে দাঁড়াইছে। দাঁড়াইয়া চেষ্টা করছে যে হে ধাক্কা মারিয়া আমারে খালো ফালাই দিত। আমি দেখলাম যে অবস্থা বালা নাই, আমার এত বেশ কিছু টেকা আছিল। আমি আপনারা জানেন ইসলাম প্লাজাত থাকি, আমার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার 2 নম্বর সদর ইউনিয়নের চৌগুড়িতে। আমার ও টেকাগুলা মনে করলাম যে যাইতে বাড়িত নি মুগি বাসাত আছিল, আর টেকাগুলা আমি লইয়া যাই মুগি ফাঁসে। হে যখন আমার খালো ফালাই আমার ব্যাগ নিত গি, এক সময় হে জাফট মারিয়া ব্যাগটা নিচে গিয়ে তার বাড়িটাই দিলাইছে। তখন আমি দেখলাম যে অবস্থা খারাপ, এখন আমার হামলা করবো। তারা 3 জন সবাই মিলিয়ে আমার চাইছে অপহরণ করতো, অপহরণ করিয়া আমার লইয়া যাইত গি। ওই সময় দেখলাম যে আমি এখন দেখলাম যে একদিকে খাল আর একদিকে খেতর মাঠ। আমি খেতর মাঠে দিয়ে নামছি, খেতর মাঠে দিলাম, তো সে আমার পিছন ধরছে, দরিয়া হেরারে ডাকাডাকি করে, তোমরা আও, আমরা 3 জনে দরিয়া হেরে লইয়া যাই। আমি বেশ সামনে গেছি, গিয়ার লেইন সোন খেত আছিল, আমি সোন খেত পড়ে গেছি। পড়ার পরে হে হামলা করছে, ভিডিও করছে এবং লাইভ করিয়া বিভিন্ন ধরনের আপত্তিকর বাক্য ব্যবহার করিয়া লাইভ হে এগুলা পোস্ট করছে তার মোবাইল থাকিয়া। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তার হয়তো স্বার্থ আমার দ্বারা উদ্ধার করতে পারছে না, এর লাগিয়া হে হয়তো হে বা তার লাখান অনেক আমার প্রতি ক্ষিপ্ত, তাই অনেক সময় ভুল ধারণা তন্ত্রের জন্য নিতে পারে।
চেষ্টা করছি ন্যায়ের পথে সত্যের পথে মানুষের সহযোগিতা করার এবং নিরীহ মানুষের পক্ষে সব সময় থাকার চেষ্টা করছি। বণিক সমিতি হোক, সাংবাদিকতার লাইনে হোক, বিদ্যুতের লাইনে হোক, এতে অনেক আমার প্রতি আমার বেশ কিছু টাকা বেগও আছিল। অগ্রণী ব্যাংকর আরো একটা ব্যাংকর আমি দেখো চেক বই আছিল, আমার বাড়ির দলিল আছিল, আমারও বেগও খাজনা দিবা লাগি যে দলিল রাখলাম, আমার মূল্যবান দলিল ফর্সা ওগুলা জাফট মারিয়া হে নিছে, নিয়া তার বাইটাই দিছে। তখন দেখছি যে একসময় হে চাইছে অস্ত্র বার করে ফকের তাকিয়া, আমি তো দেখছি যে পিস্তলের মতো একটা অস্ত্র গুলি করবো, আমি জান বাঁচাইতে গিয়া আমি ফাঁসর খেতে দি একটু ফাওয়াফাওয়ি করে দৌড়াইয়া গেছি এবং গিয়া খেত সেখানেও গিয়া দেখছেন আপনারা তার লাইভে সে হামলা করছে। আমি ইনশাআল্লাহ আমার সাংবাদিক বন্ধু গণ, ব্যবসায়ী সমাজ, এলাকার মানুষ এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী দেশি বিদেশি বাঙালির পরামর্শ করিয়া আমি আইনের আশ্রয় নিমু। আমি এই দেশের একজন নাগরিক, আমি প্রায় 4 লাখ বিদ্যুৎ গ্রাহকের দীর্ঘদিন সভাপতি, 8টা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করছি। গোলাপগঞ্জের 3,500 ব্যবসায়ী, এই ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করিয়া ইয়ার, এছাড়া সাংবাদিক হিসাবে প্রায় 28 বছর থেকে আমি কর্মরত আছি। আমি সবার সাথে পরামর্শ করি আমি আইনের আশ্রয় নিমু। আমার বিশ্বাস এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই ছিনতাইকারী যে ছেলে কাউসার, তার বিরুদ্ধে অতীত মামলা হয়েছে, এ বেশ কয়েকবার জেল খাটিছে। আমি আশাবাদী এবারও তার বিচার হইব। আমি এই ব্যাপারে আপনারা সহযোগিতা কামনা করি। আর আবারও ধন্যবাদ জানাই আর আপনারা যেভাবে আমারে মায়া কররা। আর এছাড়া আমার এই যে হারানো বিষয় টেকা, আমার ব্যাংকের চেক বই, দলিল ফর্সা এবং 2টা মোবাইল, বেশ দামি 2টা মোবাইল, এগুলা হে নিচে গিয়া আমি এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইমু, উদ্ধারও লাগি আপনারারও দোয়া এবং সহযোগিতা চাইমু। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, মৃত্যুর আগ পর্যন্ত যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, একটি সুন্দর সমাজ গঠনে যেন আমি একজন কর্মী হিসাবে কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।